শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরা সবাই খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার। তো শনিবার আজকে একটু তাড়াতাড়ি সকালে সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে দেখো চলে এসেছি ছাদে। যদিও এটা একটা বেশ কিছুক্ষণ পরে, যখন ঘুম থেকে উঠেছি তার কিছুক্ষণ পরেই নিজের বাসি কাজকর্ম করে তবেই ছাদে এসেছি। তো এসে ছাদটা অনেকদিন ধরেই নোংরা হয়েছিল। এখানে পাতাগুলো পড়ে পড়ে তুলসী গাছের নিচে পাতাগুলো জমা হয়েছিল আর ভীষণ ধুলো হয়েছিল। তো একটু ঝাড় দিয়ে দিলাম, যদিও পুরো ছাদটা ঝাড় দিইনি, একটা দিকে সাইডটা ঝাড় দিলাম। তো ঝাড় দিয়ে রেখে দিলাম, পরিষ্কার করলাম এই সাইডটা। তারপর দেখো চলে এলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরটাকেও আমি মুছে দিলাম, বাসি ঠাকুর ঘর, কারণ ছেলে গেছে স্নান করতে, ছেলে সেখানে পুজো দেবে। তো ঠাকুর ঘরটা মুছে দিলাম। তো ওপরে ছাদের সমস্ত কাজকর্ম করে চলে এসেছি নিচে। এবার একটু খেতে হবে চা। অনেকক্ষণ ধরে কাজকর্ম করেছি, চা না খেলে এনার্জি আসে না। তো এখানে আমি বসিয়ে দিয়েছি চা। তো দু রকম চা হয় আমাদের বাড়িতে এখন। আমার বরের এখন দুধ চা খাওয়ার অভ্যাস। তো প্রথমে আমি লিকার চাটা করে নিচ্ছি। তো এখন আর আমরা তো চিনি খাওয়া ছেড়েই দিয়েছি। চা করলে আমরা গুড় দিয়ে চা খাই, এটা অনেক দিন অভ্যাস হয়ে গেল। তো চা করে নিলাম লিকার চাটা। এবার করে লিকার চা করে তারপরে আমি আমার বরের জন্য এই যে দুধ চাটা বসিয়ে দিলাম। তো দুধ চা করা হয়ে গেছে। তারপর আমরা চা কিন্তু খেয়েও নিলাম, চা বিস্কিট খেয়ে নিয়েছি। আর এদিকে সবজি এনেছিল কাল রাতে। তো রাতে আর ধুইনি, সকালবেলা ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ঢ্যাঁড়সগুলো এখানে কাটতে বসিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো না একদম কচি কচি ছিল, সবে উঠছে তো গরমে। আর শীতের এই একঘেয়েমি সবজি খেয়ে খেয়ে দেখো না, কিন্তু গরমেরই সবজিগুলো খেতে বেশ ভালোই লাগছে। আর ঢ্যাঁড়সগুলো এতটাই কচি ছিল, বেশ ভালো লাগছিল। ভাজা যখন খেয়েছিলাম পরে বেশ ভালো লেগেছিলো। ঢ্যাঁড়স এমনি আমাদের বাড়িতে সবাই খায়, আমার ছেলেও খুব পছন্দ করে ঢ্যাঁড়স ভাজা, আমিও পছন্দ করি। তো এখন এখানে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি প্রথমে ভাজবো বলে। তো আজকে বেশ অনেকগুলো ভাজাভুজি রান্না করেছিলাম আমি। এখানে দেখো ঢ্যাঁড়স কেটে নিয়েছি। প্রথমে একটু কুমড়োটাই ভেজে নিলাম, কারণ ঠাকা তুলে যেগুলো ভাজবো আর কি। তো কুমড়োটা ভাজলাম। কুমড়ো ভাজাও কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে। কুমড়োর তরকারি থেকে কুমড়ো ভাজাটা বেশি ভালো লাগে। আর এছাড়া কুমড়ো ভাজাটাও কিন্তু আমার খেতে ভালো লাগে। আর এই ধরনের যে কুমড়োগুলো হয় না, একটু বেশি হলুদ পাকা কুমড়োগুলো, এগুলো কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এই কুমড়োটা কিন্তু বেশ মিষ্টি ছিল। তারপরে আবার কাল হাতে এনেছিল শিম, শিমটাও দিলাম বেশ কচি। তো শিমটা একটু ভেজে নিলাম। তো শিম আনেনি, অনেক দিন হয়েছিল শিম আনেনি। এবার বললাম যে শিমটা বেশি দিন খাওয়া যাবে না, এই তো ফাল্গুন মাসের পর চৈত্র মাসে আমরা আর শিম খাই না। তো বললাম শিম আনতে, তো এবার শিম এনেছি। কতদিন আবার একটু শিমের খুব রেসিপি করে খেয়ে নেবো, শিমটাও আমার খুব ভালো লাগে। তো যাই হোক দেখো, কাটাকুটি হয়ে গেল, ভাজাভুজি হয়ে গেল। এবারে ঢ্যাঁড়সটা বসিয়ে দিলাম, ঢ্যাঁড়সটা ভেজে নিলাম। আর ঢ্যাঁড়সের সাথে একটা লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা খাবো আর কি, লঙ্কা ভাজা ঢ্যাঁড়সের সাথে। আর এদিকে আলু আর ফুলকপি কেটে রেখেছি, এরপরে আলু ফুলকপির তরকারি করব। তো রান্নাবান্না আজকে আমার খুব সকাল সকাল হয়ে গেছে, বললাম সকাল সকাল উঠেছি। সকাল সকাল উঠলে কিন্তু সত্যি রান্নাবান্নাগুলো খুব সকাল সকাল সারা যায়। তো এইদিকে তরকারি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এদিকে একটু ভাবলাম হাতে যখন সময় আছে একটু রুটি করে নিই, ব্রেকফাস্টও হয়ে যাবে আর বরকেও টিফিনে রুটি দিয়ে দেবো, যে কারণে রুটিগুলো আমি ভেজে নিলাম। তো রুটি ভাজা হয়ে গেছে। এদিকে মোটামুটি আমার কাজকর্ম সারা হয়ে গেছে রান্নাঘরে। তো যে কটা বাসন পড়েছিল সকালে, চায়ের বাটি, তারপরে কড়াই টড়াই যে সমস্ত বাসন টুকটাক যে অল্প পড়েছিল, সেগুলো আমি এখন সব ধুয়ে নিলাম। আমি বেশি বাসন কিন্তু একসাথে জড়ো করি না, বেশি বাসন থাকলে না মাজতে ধুতে খুব কষ্ট হয়, অল্প অল্প করে জমাজমি হয়। আমি অল্প অল্প করে আস্তে আস্তে করে ধুয়ে নিই, এতে আমার সুবিধা হয়। তো যে কটা মোটামুটি বাসন পড়েছিল সেগুলো আমি সব এখন মেজে একেবারে ধুয়ে নিলাম। তো চলো, এখন আজকে বাজে হচ্ছে 11টা 51, 12টাও বাজেনি। আজকে আমার রান্না বান্না সব কমপ্লিট। তো চলো দেখিয়ে দিই কি আছে। এটা আছে, এখানে আছে চাটনি, এই যে টমেটোর চাটনি, এই যা পড়ে যাস না, এখানে আছে টমেটোর চাটনি। এটাতে আছে রুটি, টিফিনে দেবো হাজব্যান্ডকে, সকালে রুটি করেছি। এই যে আজকে রান্না হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, শিম ভাজা, কুমড়ো ভাজা, আলু ফুলকপির তরকারি, এটা হচ্ছে এবেলার। আর এইটা হচ্ছে ওবেলার, এই যে আলুর দম করে রেখেছি কড়াইশুঁটি দিয়ে, আজকে ভাজা মশলা দিয়ে আলুর দম করেছি। আর এটা হচ্ছে কড়াইশুঁটি কচুরি করবো, তার পুরটাও করে রেখে দিয়েছি, সমস্ত কমপ্লিট। আজকে একটা ওভেনে রান্না করেছি। এইদিকে দেখো ভাতও বসে গেছে, আজকে বেগুন পোড়ানো হয়ে গেছে, ছাড়িয়ে এটা রাখবো, ছাড়াচ্ছি পরে দিয়ে মুখে নেবো। আর এখানে এই যে গাজরের হালুয়া করবো, হাজবেন্ডকে বলেছি একটু এগুলোকে গ্রেট করে দিতে, তো সেটা করছে। আজকে আমি এক ওভেনে রান্না করেছি, সকাল সকাল উঠেছি বলে দেখো আমার সময়ের মধ্যে সমস্ত কমপ্লিট, শুধু আমার স্নানটাই হলো না। কি বলছো?
দেরি হচ্ছে আমার, ওই জন্য বলো স্নান করতে যেতে পারছি না। স্নান হয়ে যেত। তাড়াতাড়ি কোনোদিন হবে আমার না। কপালে তাড়াতাড়ি নেই, সত্যি কথা। তো এটা হচ্ছে রাত্রিবেলায় আমি চলে এসেছি কচুরি বানাতে। সকালবেলা দেখলে পুরটা আমি করেই রেখেছিলাম। আর এবছর একদমই শীতকালে একটা দিনের জন্য আমি কড়াইশুঁটি কচুরি বানাইনি, অন্যবার কিন্তু 2-3 বার বানাই। তো যাই হোক, কড়াইশুঁটি কচুরি বানাই, পরোটা বানাই, তো এবছর একবারও হয়নি। যেহেতু এবছর বললাম না, এবছর সব কিছুই আমার ব্যতিক্রম হয়েছে, সব কিছুই আমার মানে একদম আমার রুটিনের বাইরে চলে গেছে, কোনো কিছু ঠিক মতন বানানো হয়নি। তো ভাবলাম গরম তো পড়েই গেছে, এবার কড়াইশুঁটি সেভাবে আর পাওয়া যাবে না, পাওয়া গেলে একটু পাকা পাকা হবে। তো যে কদিন ভালো মতো কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, একটু কচুরি বানিয়ে নিই। তো আজকে একটু কচুরি বানাচ্ছি, ইচ্ছা আছে পরে একদিন কড়াইশুঁটির পরোটাও বানাবো, বা হয়তো একটা কচুরি বানিয়ে নেবো। তো এখানে দেখো আমি ময়দাটা সন্ধ্যেবেলায় মেখে রেখেছিলাম। তো এখন এই যে লেচি করে করে এর মধ্যে পুরগুলো ভরে ফেলছি। তো সবগুলো এখন আমি ভাজবো না, তো ছেলেকে এখন দেবো। তো ছেলের মতন কটা এখন বেলে মানে ভেজে দেবো, আর ও খাবে। তারপরে আমার হাজব্যান্ড যখন আসবে তখন আবার গরম গরম বেলে ভেজে খাবো, কারণ ঠান্ডা ঠান্ডা খেতে না একদমই ভালো লাগে না। আর এখন ছেলেকে খেতে দিয়ে, প্রথমে কটা ভেজে ছেলেকে খেতে দিই, তারপরে আমি বাকি পুরগুলো বাকি কচুরিতে মানে ভরে নেবো আর কি। তো পুরগুলো এখানে ভরে নিচ্ছি। তো অনেক সময় আমি এই পুরগুলো করে ভরতে অনেকটা সময় লাগে বলে টাইম বাঁচানোর জন্য কিন্তু অনেক সময় আমি আবার কী করি, একেবারে স্টাফিং করে ময়দার সাথে মেখেও নিই, তাতেও কিন্তু কড়াইশুঁটির কচুরি খেতে ভালোও হয়। এভাবেও আমি অনেক সময় করি। যাই হোক, চলো এখন এই যে এগুলো এখন পুরগুলো ভরে নিচ্ছি। তো দেখো পুরগুলো ভরা হয়ে গেছে, এবার ওদিকে তেলটা গরম করতে বসেও দিয়েছি, আর এদিকে এবারে কচুরিগুলো বেলবো। তার আগে যে কচুরিগুলো বেলার আগে একটু হাত দিয়ে দিয়ে লেচিগুলোকে একটু চ্যাপটা করে নিলাম, যাতে পুরগুলো চারিদিকে ভালো করে মানে ছড়িয়ে যায় আর কি। তো আমার ছেলে কচুরি খেতে খুব ভালো বাসে, আমরাও বাসি, খুব মানে খারাপ না, ভালোই লাগে গরম গরম খেতে। তবে কী বলো তো, আমি আবার খুব বেশি খেতে পারি না লুচি বা কচুরি, কোনোটাই আমি আবার খুব একটা বেশি খেতে পারি না, অল্পই খাবো। তো কিছুটা লুচি বানাবো, আবার কিছুটা কচুরি বানাবো, কারণ সব অতগুলো মানে কড়াইশুঁটি কচুরি আমার খুব একটা বেশি আমি আবার খেতে পারি না, তাই জন্য কিছুটা কচুরি আর কিছুটা লুচি বানাবো। ছেলেকেও তাই দিয়েছিলাম, কচুরি আর লুচি মিশিয়েই ছেলেকে দিয়েছিলাম। তো এখানে দেখো কচুরিগুলো এই যে বসিয়ে দিয়েছি, যে ভাজছি, দেখো দেখতেই পাচ্ছ বেশ ভালোই ফুলেছে। তো গোল গোল মতন করে ভালোই ফুলেছে, ভালোই হয়েছে এদিকে কচুরিগুলো। আর আমি কিন্তু সন্ধেবেলায় না, বিকেলবেলায় কিন্তু খাওয়ার জন্য আমি কিন্তু গাজরের হালুয়া তৈরি করেছিলাম, সেটা বিকেলবেলায় করেছিলাম, সেটা আর ব্লগ হয়নি। তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম যে বর ওই যে গ্রেট করে দিচ্ছে গাজর, তো আমি সেটা বিকেলবেলাতেই বানিয়ে রেখেছিলাম, কারণ সন্ধ্যের পর বেশি রান্না বান্না করতে না আর ভালো লাগে না, এমনি এখন একটু ছেলেকে পড়াতে বসতে হয় সন্ধ্যেবেলায়। তো দেখো এখানে কচুরিগুলো আমি সব বেলে নিচ্ছি। কচুরিগুলো কিন্তু বেশ ভালোই ফুলছিল। কোনো কিছু করতে কিন্তু বেশ ভালোই লাগে আমার, কিন্তু এগুলো নতুন নতুন খাবার করতে বা এরকম রান্না করতে, বাড়ি রান্না করতে বেশ ভালোই লাগে। এই যে কচুরিগুলো কিন্তু খুব ভালো ফুলেছিল, আমার খুব ভালো লাগছিলো ভাজতে, যে প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলেছিল। তো প্রথমে আমি ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে যখন হাজব্যান্ড এসেছিলো তখন কিন্তু আবার আমি গরম গরম ভেজে কচুরিগুলো ভেজে নিয়ে আমরা খেয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, বেশি বড় করে দেখানোর কিছুই নেই, আমার কাজকর্ম সমস্ত সারাই হয়ে গেছে। তো সারাদিনের কাজকর্ম মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করো, আর কেমন লাগছে কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলে আসবো নতুন ভিডিও নিয়ে অন্যদিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।